আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দর্শক, আমি ভালো আছি। গতকালকে এই বকনাটার ভিডিও ছাড়ছিলাম, ঠিক আছে? এই বকনাটা তো বকনাটা অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে। এরপরেও প্রচুর পরিমাণে ফোন আসতেছে যে মুস্তাফা ভাই, বকনাটা কত হইলে বিক্রি করবেন, কি অবস্থা? তো যাই হোক, বকনাটা 1,30,000 টাকায় এই বকনাটা বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? সর্বোচ্চ ভালো মানের একটা বকনা এইটা। দেখতেই পাচ্ছেন কান বা নাভি, এরপরে উলান পালান, বডি হাইট দেখেন। হাইট কিন্তু আমার ষাঁড়ের প্রায় বরাবর 52-53 ইঞ্চি এটার হাইট আছে। আর উলান পালান কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? একটু দেখানোর চেষ্টা করি। দেখেন বাটগুলো কিন্তু একবারে অনেক সুন্দর। প্রথম বিয়ানেই মোটামুটি 7-8 লিটার একবারে দুধ পাওয়া যাবে। তো ভালো জিনিস অবশ্যই 2 টাকা একটু দাম বেশি হবে। খুব সুন্দর হাইট, 52-53 ইঞ্চি আছে। তো মূলত এই জন্যে আর কি ভিডিও করা, যে এইটার জন্য আর কেউ ফোন করবেন না। বিক্রি হয়েছে গাজীপুর, জয়দেবপুর, ঠিক আছে? তো মূলত বকনাটা কিন্তু কিনছিলাম আজ থেকে আরও 15-20 দিন আগে। আর কেনার পরে আমরা ভিডিও আপলোড দেই নাই, কারণ হলো আমার টার্গেট ছিল বকনাটাকে 1 বস্তা গমের ভুসি খাওয়াবো, এরপরে 20 কেজি গমের ময়দা খাওয়াবো, তারপরে আমরা ভিডিও ছাড়বো। এখন কিন্তু অনেক সুন্দর চকচকে হয়েছে, ঠিক আছে? তো আরও একটি দর্শক পার্সোনাল কিছু এক্সপেরিমেন্ট শেয়ার করব। সেটা হলো যে অনেকেই প্রবাস থেকে দর্শক চিন্তা করে দেশে গিয়ে কি করব। তো আমার পার্সোনাল ছোট্ট একটা এক্সপিরিয়েন্স গোপনীয়ভাবে আপনাদের আমি দেই, ঠিক আছে? আমি যখন প্রবাসে ছিলাম, প্রবাস থেকে আসার পরে আমারও টার্গেট খুঁজে পাচ্ছিলাম না যে কী করব। লাস্টে কী করলাম, গরুর উপরে করলাম যে গরু কেনাকাটা করি। তো গরু কিনে নিয়ে আসবো, 3 মাস খাওয়াবো, 6 মাস খাওয়াবো, তারপরে বিক্রি করব। তো এইটা আমার একটা এক্সপেরিমেন্ট ছিল। আর ওখান থেকে আমি কি শিক্ষা পাইছি, একটা গরু কিনলাম, ক্যাশ ছিল না, বিদেশ থেকে আসার পরে ক্যাশ ছিল না। একটা গরু কিনলাম, হাড্ডি সার, তেমন সুন্দর না, কারণ ওই সময় কিন্তু আইডিয়া ছিল না আমার। আর এখন আইডিয়া হয়েছে যে না, গরু কিনলে সুন্দর দেখে কিনতে হবে, ঠিক আছে? ওই যেমন তেমন গরু কিনে ওইটা যে প্রফিট করে বিক্রি করা, ওইটাতে প্রফিট নাই, খাবার দাবার দিয়ে পুরা লস। আর আপনার টার্গেট থাকতে হবে সুন্দর গরু, সর্বোচ্চ সুন্দর, ঠিক আছে? আর বিশেষ করে বকনা গরুতে বেশি টার্গেট করা উচিত, কারণ ষাঁড় গরুর তেমন একটা চাহিদা থাকে না। আর বকনা গরু একবার 8 দাঁত হয়ে গেলেও সুন্দর যদি হয় তাহলে ওইটা চাহিদা থাকে। আর ষাঁড় গরু 4 দাঁতের পরে ওইটা মাংসের ওজনে ওইটার আর কোনো থাকে না। এই কারণে বকনা গরু লালন পালন বেশি সুবিধাজনক বা বেশি লাভজনক, ঠিক আছে? তো আপনাকে কী করতে হবে, 1-2টা সুন্দর গরু একটু ফ্রেম বড় দেখে একটু শুকনা টাইপের কিনে সর্বোচ্চ 1 মাস বা 15 দিনের মধ্যে 1 বস্তা গমের ভুসি আর সাথে 20-25 কেজি গমের আটা, খোল, এইগুলা খাওয়াবেন 15 দিন। খাওয়ানোর পরে দেখবেন 15 দিনের মধ্যে গরুটার চেহারা একদম চেঞ্জ হয়ে গেছে। আর ওই সময় গরুটা বিক্রি করবেন, ঠিক আছে? তো খাবার দাবার বাদেও মোটামুটি 10-15 হাজার টাকা একটা গরুতে আপনি পাবেনই। এইটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। এই যে 3 মাসের প্রজেক্ট, 6 মাসের প্রজেক্ট, এইগুলো করবে কারা? যারা বড় খামারে অনেক টাকা আছে তারা করবে, ঠিক আছে? আর যারা ছোটো তারা এই অল্প সময়ে টাকা কামাইয়ের একটা পরিবেশ করতে হলে এইটা করতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু আমি পার্সোনাল থেকে পাইছি। 15 দিন, 22 দিন, 1 মাস, এর বেশি না, ঠিক আছে? 15 দিন আপনার মানে বেশি খাবার দিলে দেখা গেল যে 15 দিনের মধ্যে গরু চেঞ্জ হয়ে যাবে, সেটা একবারে চকচক করবে, ঠিক আছে? তো 15 দিন পরে বিক্রি করবেন, 5-10 হাজার খরচ বাদেও 5-10 হাজার 15 হাজার টাকা প্রফিট আসবে। তবে কিনতে হবে পর্তায়, এইটা না যে হাটে গেলেন একটা কিনে নিয়ে আসলেন, না, এক্সপেরিমেন্ট করবেন। একটা কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে ওটা দেখবেন যে কী পাচ্ছেন। ছোটোর থেকে শুরু করতে হবে, বড় দিয়ে না। আমার কিন্তু ক্যাশ ছিল না এক সময়, আমি যখন এক্সপেরিমেন্ট শুরু করি তখন একদম ছিল না, একটা গরু দিয়ে করছিলাম, কিন্তু ওই গরুটাতে আমার লস গেছে। পরে যায় সুন্দর গরু যখন কেনা শুরু করছি,
সুন্দর একটা নিয়ে আসলাম, খাওয়াইলাম কয়েকদিন, তারপরে এলাকার ব্যাপারীরা খুব এইটার উপর চাহিদা, তখন মনে করলাম যে না এখন কাজ হবে। পরে যে কী করলাম, জমি বন্ধক রাখলাম। জমি বন্ধক রেখে অনেক ক্যাশ বের করে বাস শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছি। প্রবাসে যে কামাই করতাম এরকম কামাই দেশে বসেই আলহামদুলিল্লাহ করতে পারি। তো জানা না থাকলে যে কোনো জিনিস আপনি করতে গেলে আপনার লস যাবেই। কারণ হলো যখন আল্লাহ তাআলা কাউকে কোনো দায়িত্ব দেয় বা কোনো করে, তখন তার উপরে মানে ইন্টারভিউ নেওয়া হয়। প্রত্যেকটা কাজেতে ইন্টারভিউ নেওয়া হয়, সে পারবে কি না, সে সমস্যার সম্মুখীন হলে কি করবে। এই জিনিসগুলো ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে কিন্তু বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হবে। তো সেইগুলা যদি আপনি ধৈর্য সহকারে টেক আপ করতে পারেন, ঠিক আছে, তাহলে আল্লাহ আপনাকে ওই জায়গায় বসিয়ে দিবে। এটা হলো নিয়ম। খালি এইটাতে না, আপনি প্রবাসে আছেন, দেখেন আপনি গেছেন এক কাজে, আর তারপরে আস্তে 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 আপনার অভিজ্ঞতা যখন দেখছে সবাই, তখন কিন্তু আপনাকে ভালো একটা পজিশনে বসায় দিছে। এইটা প্রবাসে যারা আগে বাড়ার ইচ্ছুক আছে বা আগে বাড়তে চায় বা নতুন কিছু করতে চায়, তাদের কিন্তু এই পজিশানগুলো চেঞ্জ হয়। আর যারা শুধু নিয়েই থাকে, ঠিক আছে, নিজের সুবিধা দেখে, অন্যের সুবিধা দেখায় না। একটা কোম্পানিতে কাজ করতে হলে আপনার প্রফিটের সাথে সাথে কোম্পানির প্রফিট করে দিতে হবে। আর যখনই আপনি কোম্পানির প্রফিট করে দিবেন, তখন কিন্তু আপনাকে কোম্পানি ভালো নজরে দেখবে, ঠিক আছে। তো এইরকম আপনার চাহিদা, আপনার পরিশ্রম, আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি চাইলে একটা দুইটা করে কিনে তারপরে এটা করতে পারবেন, এটা থেকে প্রফিট নিতে পারবেন। কারণ যখনই আপনি লং টাইম 3 মাস 4 মাসে প্রজেক্ট করবেন, তখন আপনার সেরকম ক্যাপাসিটি থাকতে হবে, ঠিক আছে। তো আমরা জানি যে প্রবাসে যারা থাকি তারা বেশিরভাগই আর কি ক্যাপাসিটি কম হয়, টাকা পয়সার একটু থাকে, তো অল্প সময় প্রজেক্ট করেন, ঠিক আছে। একটা দুইটা দিয়ে এক্সপেরিমেন্ট করেন, দেখেন আপনি কত দূরে আগাইতে পারবেন, এইটা আপনার সময় আপনাকে বলে দিবে, ঠিক আছে। তো এই কারণে একটা দুইটা দিয়ে এক্সপেরিমেন্ট করে ইনশাল্লাহ আগে বাড়লে অবশ্যই 100% আপনি আগে বাড়তে পারবেন। কারণ এইটা প্রমাণ আমি, ঠিক আছে। আমি হাটে যাইতাম, একটা কিনতাম, ঘুরে 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 কোনো ফর্তার গরু কিনতাম, কিনে নিয়ে এসে বিক্রি করি। এখনও হাটের মধ্যে সবচেয়ে সেরা যেটা, সেটা কিন্তু সবার টার্গেট থাকে। আমাদের এলাকার হাটের সবাই আমাকে চিনে, সবার টার্গেট থাকে যে এই গরুটা মুস্তফা ভাইয়ের কাছেই বিক্রি করব। তা আমিও জানি যে তারা একটু বেশি নেবে, কিন্তু আমি জানি যে একটা কোয়ালিটি জিনিস পাবো তাদের কাছে, বা কোয়ালিটি জিনিসই নিয়ে আসি। আর নিয়ে আসার পরে আমিও কিন্তু সেই গরুটা আপনাদের কাছে বিক্রি করে থাকি। তো বিক্রি করি বলতে আমার কিন্তু কাস্টমার মানে আগে তো পরীক্ষামূলকভাবে হয়তো একটা দুইটা করে কেউ নিছে, আর এখন বর্তমান আমার কাছে প্রচুর কাস্টমার যেগুলো মানে খামারি একবার দুইবার নিছে, তারপরে বারবার আমার কাছ থেকে নিতেই আসে। তো এটার কারণ কি? এটার কারণ হলো আমি কখনো তাদেরকে মানে ঠকানোর কোনো চিন্তা করি নাই, সবসময় চিন্তা করছি তাদের জিতানোর। আমি তো লাভ করছি, ঠিক আছে, কিন্তু আমার থেকে নিয়ে তারাও কখনো ঠকে নাই, মানে এরকম চিন্তাধারা আসে নাই যে তাদেরকে ঠকাবো। তো এই কারণেই আজ আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে একজন ভালো একবারে গ্রাম থেকে এসে ভালো একটা পরিচিত লাভ করতে পারছি, এবং অনেকের বিশ্বাসের মানে বিশ্বাসতা অর্জন করতে পারছি, ঠিক আছে। তো এই জিনিসগুলা যদি কেউ পরিশ্রম করে এক্সপেরিমেন্ট নিতে পারে, ঠিক আছে, তাহলে অবশ্যই সে একটু হইলেও লাভবান হবে। ট্রাই করে দেখেন, হয়তো বা লস যাবে না, কিন্তু এক্সপেরিমেন্টটা আপনার সারা জীবনে কাজে আসবে, ঠিক আছে। তো যাই হোক, আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। যদি আমার এই ভিডিও দেখে কেউ যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে সবচেয়ে বড় খুশি হব আমি, যে কোনো একটা ভাই কোনোভাবে কোনো অসুলাই কোনো একটা লাইনে আসতে পারছে। এটাই হলো আমাদের আজকের এই ভিডিওর কাম্য।
তো বিদায় নিচ্ছি এই বলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো ইনফরমেশান নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।